সুস্থ খাবার খেলেই আপনি ভালো থাকবেন না যদি আপনি আর দুটো কাজ না করেন। সে দুটো কাজ কি? স্ট্রেস যদি রিলিজ না করেন, আপনি সবসময় হজম সমস্যা ভুগবেন, ঘুম সমস্যা ভুগবেন। তাহলে স্ট্রেস রিলিজ করার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো সালাম আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, পৃথিবীতে আমরা কতদিন বাঁচবো আমরা কিন্তু জানি না, কিন্তু অবশ্যই জানি না। কিন্তু কুল্লু নাফসিন দায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা তো মারা যাব, কিন্তু আমরা চাই সবাই সুস্থ থাকতে, তাই না? তো সুস্থ থাকার জন্য আমি এই যে আমরা ট্রেলে আসছি, খাচ্ছি, তো সহজ যে তিনটা কথা বলবো আমি আপনাদেরকে আজকে, যে তিনটা কাজ করলে আপনি অ্যাটলিস্ট ডক্টর কাছে যাওয়া লাগবে না। এই যে আমরা নর্থ ক্যারোলিনা আসছি, দেখছেন কত বিউটিফুল জায়গা, দেখছেন পাচ্ছেন কি আল্লাহ সৃষ্টি কত সুন্দর। এই জিনিসটা দেখে তো মনে পড়লো যে আমরা যে কাজটা করছি না। এক নম্বর হচ্ছে সঠিক খাবার। এখন সঠিক খাবার আমরা সবাই খেতে চাই, অনেকে জানি না, না জানার কারণেও রাইট খাবার খেতে পারি না। তো যেহেতু আমি রোগভিত্তিক কথা বলি, আপনারা দেখবেন সুস্থ খাবার বলতে কি বোঝা যায়। ইন জেনারেল হচ্ছে শাকসবজি, ফ্রেশ ফলমূল, এটা হচ্ছে এক নম্বর খাবার। দুই নম্বর হচ্ছে হেলদি ফ্যাট, যেটা খেতে হবে পিওর মাছ, মাংস, ডিম, ফার্মেন্ট না। এটা হলো মেন আইডিয়া, প্রসেস খাবারটা না খাওয়া, তাই না? কিন্তু সুস্থ খাবার খেলেই আপনি ভালো থাকবেন না যদি আপনি আর দুটো কাজ না করেন। সে দুটো কাজ কি? সে দুটো কাজ হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে যে আপনার শরীরে স্ট্রেস যদি রিলিজ না করেন, আপনি সবসময় হজম সমস্যা ভুগবেন, ঘুম সমস্যা ভুগবেন। তাহলে স্ট্রেস রিলিজ করার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো রিল্যাক্সিং। সেটা হোক সকার খেলেন, আপনি ফুটবল খেলেন, হোক আপনি ভালো ব্যায়াম করেন নিয়মিত জিমে গিয়ে, অথবা এবার ন্যাচারাল সাথে পার্কে আসেন। ন্যাচারাল সাথে আসলে অনেকগুলো বেনিফিট আছে, বিকজ এটাতে ফাইটোনয়েডস আপনাকে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে, হোয়াইট ব্লাড সেলকে অ্যাক্টিভেট করছে, এটা আপনার শরীরের যে বডিকে রিসেট করছে, সার্কেডিয়ান রিদমকে। রিল্যাক্সিং যে জিনিসটা, আপনাকে আসতে হবে এই নেচারের সাথে, আবার ঘুমাইতে হবে, আবার বডিকে অ্যাক্টিভ রাখতে হবে। তো সানলাইট অ্যাক্টিভ রাখা, ভালো ঘুম, এক্সারসাইজ, নেচারের সাথে থাকা, নিজেকে অ্যাক্টিভ রাখা, এতে করে কি হবে? হরমোন ব্যালেন্স হবে, ইমিউন সিস্টেম ভালো কাজ করবে, বডির সার্কেডিয়ান রিদমটা ভালো করে রিসেট হবে নিয়মিত, এবং স্ট্রেস কম থাকবে, কর্টিজলটা কম যাবে। যখনই আপনার হরমোন ব্যালেন্স থাকবে, স্ট্রেস কমে যাবে, আপনি ইন জেনারেল আপনার হজম, ইমিউন সিস্টেম, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার রোগ থেকে সুস্থ হওয়ার যে অ্যাবিলিটিটা, আপনার একটা বিশাল একটা চেঞ্জ দেখবেন। এরপরে আপনি ভালো খেলেন, আপনি এক্সারসাইজ করলেন, রিল্যাক্স করলেন, আপনি ঘুরলেন, ন্যাচারাতে গেলেন, কিন্তু যে জিনিসটা করতে হবে একটা ডিটক্স। মানে হচ্ছে ডিটক্সটা হচ্ছে কিরকম? আপনাকে ডিটক্সটা করতে হবে, ভালো ঘুম একটা ডিটক্স, বাফার করে একটা ডিটক্স। বাফারটা করলে পেটের গ্যাস, পেটের কনস্টিপেশন চলে যাবে। মনে করেন যে মেন্টাল হ্যাপিনেস একটা ডিটক্স। তাহলে শুধু ভালো খাবার খেলে হবে না, আপনি এক্সারসাইজ করলে হবে না, নেচার, কিন্তু আপনাকে ভালো ঘুমে যেতে হবে। এই তিনটে মিলিয়ে যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ ইউ ক্যান হ্যাভ এ হেলথি লাইফ, সো ইউ ডোন্ট হ্যাভ টু গো টু ডক্টর অল দ্য টাইম। মানে সুস্থ খাবার, সুস্থ মন এবং ডিটক্সিং সিস্টেম টুগেদার, ইউ আর দ্য পারফেক্ট ম্যান। ইনশাআল্লাহ ইউ ডোন্ট হ্যাভ টু গো টু ডক্টর, ইউ ক্যান বি হেলথি লাইফ। তো সামারি, টু বি হেলথি লাইফ, মনে রাখবেন যে শুধু খেলে হবে না, ভালো খাবার খেতে হবে, যেটা আমি বারবার বলি, নেচার, এক্সারসাইজ, ফিটনেস ঠিক করতে হবে। আর ৩ নম্বর হচ্ছে ভালো ঘুম, রিল্যাক্সিং, গুড মেন্টাল হেলথ, এটা মিলিয়ে আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে, বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট ৬ মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে ২৪ ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আর আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, ওরকম খাবার দাবার কোনো রুচি ছিল না, ও শরীরে উঠতো না। পরে যখন আমরা স্যারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1 এখানের জন্য ফেথফুল। আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা আমার মনে বিশ্বমিত কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি, একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ও কি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে আজ যে 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই। ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল। সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর মধ্যে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।